হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ভাবলাম যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি বানাচ্ছি হচ্ছে রাত্রেবেলা ডিনারে কাঁঠালের ইঁচড়। তো কাঁঠালের ইঁচড়ের জন্য আমি কাঁঠালগুলোকে ভালো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর তার জন্য যা যা লাগে আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলি ভালো করে কেটে ধুয়ে নিলাম। আর কাঁঠালটাকে এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ডকে বললাম একটা ফ্যানটা নিয়ে এসো, বাজারে গেছিলো। তো এবার কাঁঠালটাকে একটু লবণ হলুদ দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। আর পাশে কুচিয়ে নিয়েছি এই আদা রসুন পেঁয়াজগুলো। আর কিছুটা আদা রসুন পেঁয়াজ, তো আদা রসুনটা সবটাই দেবো। আর এই কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো আমি পেস্ট করে নিচ্ছি। টমেটো একটাই দিয়েছি, বেশি দিইনি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দিচ্ছি হচ্ছে তেজপাতা আর জিরে। পেঁয়াজ দিয়ে দেব। আর এই পাশটায় এটা নামিয়ে রাখলাম কাঁঠালটা। তো লাল লাল হয়ে গেছে, এখন পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ছেড়ে দিয়ে একটু নুন দিয়ে দেব, যেন পেঁয়াজটা গলে যায়। আর সে মানে ফ্রাই হতে, ভাজা হতে তাড়াতাড়ি, মানে সময়টা একটু কম লাগে। কাঁঠালটার মধ্যে এবার আমি লবণ হলুদ জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা হালকা করে 2-3 মিনিটের জন্য কাঁঠালটাকে একটু ভেজে নেব। এই যে মশলাগুলো দিয়েছি, এগুলো র স্মেলটা যাতে যেন চলে যায় সেজন্য। এখন ভাজাটা হয়ে গেছে। আর ভাজাটা কে একটু আরও একটু নেড়ে চেড়ে আমি একটু পর কাঁচা মশলাগুলো এতে দিয়ে দেব। আর কাঁচা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু ঢেকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি গরম জল দিয়ে ঢেলে দিচ্ছি। গরম জল দিলে নাকি খাবারের টেস্ট ভালো হয়। তো দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। আর গরম মশলাও দিয়ে দিচ্ছি সাথে। আর গরম মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো এটা আমার মা এনে দিয়েছিল আগরতলা থেকে। অ্যাকচুয়ালি আমি এখানে থাকি দিল্লিতে, তো এখানে এই মশলাটা পাওয়া যায় না। আর এটার ফ্রেগরেন্সটা খুব ভালো আসে। তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নিয়ে নেব। তো এখন আমার ঢাকাটা তুলে দেখুন, রান্নাটা রেডি হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি। আর রাত্রে আমরা ডিনারে এটা এনজয় করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন।